তাফসিরুল কোরআন নাম শুনলেই মুনাফিকদের কলিজে আগুন জ্বলতো, অনুমতি লাগতো। 31st নাইট বাউল গান ডিজে পার্টিতে অনুমতি লাগতো না, তাফসিরুল কোরআন শুনলেই অনুমতি লাগতো। 34টা শর্ত দিত, যেন বিরক্ত হয় মানুষ, কোরআন কারীমের মাহফিল করা ছেড়ে দেয়। কিন্তু ওরা জানতো না যে দেশের যুবকরা আল্লাহর কোরআনের জন্য বুকের রক্ত ঢেলে দিতে পারে, হাজার শর্ত দিয়া তাদেরকে কোরআনের মাহফিল থেকে দূরে সরানো যায় না, ঠিক না? তারাই পরাজিত হয়েছে, কোরআনের পক্ষে শক্তি বিজয়ী হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এতে আপনারা খুশি না বেজার? শয়তান তো বেজার, শয়তানের চেলারাও বেজার। শয়তানের সব চেষ্টা ব্যর্থ হয়েছে, এখন একটা বাকি আছে। মুনাজাতের আগে আপনাদের উঠানো যায় কিনা? আমরা নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত শুধু আর দেরি নয়, তেলাওয়াতের মাধ্যমে মূল আলোচনায় প্রবেশ করছি। আপনারাও পড়বেন, যেন প্রতিটি শব্দের প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় বিকশিত করে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফাহ ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কোরআনে সূরাতুল বাকারায় ১৫০০ বছর আগে সকল ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারগণ, বিশ্বাসীগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, আই উদখুলু ফিল ইসলামে তাম্মা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমরা আজকে যে ব্যাখ্যাগুলো শুনব, যে আল্লাহ তাআলা ঈমানদার মুমিনদেরকে ইসলামে ঢুকতে বললেন কেন? ঈমান আনার পর মুমিন হবার পরও কি ইসলামে ঢুকা বাকি থাকে নাকি? এটা একটা বিষয়। দ্বিতীয় যে বিষয়টা শুনবো, ঈমানের সংজ্ঞা কি মুমিনকে, আর ইসলামের সংজ্ঞা কি মুসলিমকে। কথা বুঝতেছেন? ৩, পূর্ণাঙ্গ দ্বীন ইসলামের বিশ্বাস ছাড়া কোনো ব্যক্তি মুসলমান হতে পারে না। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা আজকে কোরআন কারীমের এই আয়াতকে কেন্দ্র করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলেছেন ইসলামে প্রবেশ করো, ঠিক না? এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে আগে ঈমান তারপরে ইসলাম, কিংবা ইসলামের শুরুটা ঈমান দিয়ে। ঈমান না এনে মুমিন হওয়া যায় না, মুমিন না হয়ে মুসলিম হওয়া যায় না। কথা বুঝলেন নাই? আগে কি ঈমান আনবেন, ঈমান না এনে ইসলামে প্রবেশ করার বা মুসলিম হবার কোনো সুযোগ নাই। কারো ঈমান নাই, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, নাম রাখছে ভালো সলিমুল্লাহ, কলিমুল্লাহ, লানতুল্লাহ, সে লোকটাকে আপনি মুসলিম বলতে পারবেন না। শুরুতেই ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান আনার পরেই ইসলামে আপনাকে ঢুকতে হবে। কথা বুঝতেছেন?
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কোথাও কাফের মুশরিক বেঈমানদেরকে মুসলিম হতে বলেন নাই, ইসলামে ঢুকতে বলেন নাই। কাফের মুশরিক বেঈমানদেরকে বলেছেন ঈমান আনো, আর ঈমানদারদেরকে বলেছেন ইসলামে ঢুকো। আমার কথাটা বুঝেন নাই? কোরআন শরীফের কোথাও আল্লাহ তাআলা কাফের মুশরিক বেঈমান কাউকে মুসলিম হতে কথা বলেন নাই। কাফের মুশরিক অবিশ্বাসী নাস্তিক বেঈমান সংশয়বাদী অস্বীকারীদের বলেছেন ঈমান আনো, আর ঈমানদারদেরকে বলেছেন মুসলিম হও। তাহলে বোঝা যাচ্ছে আগে ঈমান তারপরে ইসলাম। ঈমান না এনে ইসলামে ঢুকার কোনো সুযোগ না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারগণ, আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথ ভয় করো, আর ঈমান আনার পরে পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। আল্লাহ তাআলা মুসলিম হতে বলেছেন, ইসলামে প্রবেশ করতে বলেছেন কাফের মুশরিকদেরকে না মুমিনদেরকে? তা স্বাভাবিকভাবেই বোঝা যায় আগে ঈমান তারপরে সুবহানাল্লাহ বলবেন। মুহাদ্দিসদের মধ্যে একটা বিষয় নিয়ে মতভেদ আছে। ইমাম বুখারী, ইমাম জুহরি, দাউদ জাহিরি, আহমদ বিন হাম্বল, ইমাম শাফি, বড় বড় ইমামদের মতে এবং বিশেষ করে ইমাম বুখারীর মতে ইন্নাল ঈমান ওয়াল ইসলাম বিমা'নান ওয়াহিদ। ঈমান ইসলাম একই জিনিস। ঈমান ইসলাম, এবং তারা বলেন ইন্না বাইনাল ঈমান ওয়াল ইসলামে ওয়াজহাত তাগায়ুর। ঈমান ও ইসলাম বিপরীতার্থক, ভিন্ন ভিন্ন, আলাদা আলাদা। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তারা বলেছেন ওয়াজহাত তারাদুফ। ইন্না বাইনাল ঈমানে ওয়াল ইসলামে ওয়াজহাত তারাদুফ। ঈমান ও ইসলাম একই জিনিস, সমার্থক। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন যে না, ইন্না বাইনাল ঈমানে ওয়াল ইসলামে ওয়াজহাত তাগায়ুর, বিপরীতার্থক। ঈমান এক জিনিস, ইসলাম আরেক জিনিস। আবার বদরুদ্দিন আইনি, যিনি বুখারী শরীফের বিখ্যাত ব্যাখ্যাকার, তিনি বলেছেন ইন্না বাইনাল ঈমান ওয়াল ইসলামে ওয়াজহাল উমুমি ওয়াল খুসুস। ঈমান ও ইসলামের মধ্যে আম ও খাসের সম্পর্ক আছে। আম ও ইসলামের মধ্যে ঈমান আছে, ঈমানের মধ্যে ইসলাম নাই। ইসলামের মধ্যে ঈমান আছে কিন্তু ঈমানের মধ্যে একটা জায়গায় যে সবাই একমত, ইন্নাল ঈমান ওয়াল ইসলাম ওয়াল ইহসান ফামাজমুউ হাযিহিস সালাসা আদ-দ্বীন। ঈমান, ইসলাম, ইহসান, এই তিনটা মিলে দ্বীন ইসলাম। আমি বুঝাতে পারি রে? সুবহানাল্লাহ বললেন না? এর চেয়ে বেশি ব্যাখ্যা দিতে গেলে অনেক জটিল ব্যাখ্যা, তা বুঝবেন না। এজন্য আমি আবার সরল কথায় চলে যাচ্ছি। একটা ঈমান আর একটা ইসলাম। আগে ঈমান তারপরে ইসলাম। ঈমান না এনে মুসলিম হবার কোনো সুযোগ। আমাদের দেশে কিছু কিছু আলেম একটা হাদিসের অপব্যাখ্যা করে। সেটা কি? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। যে ব্যক্তি আমাদের নামাজ পড়লো, আমাদের কিবলা মানলো, আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটা মুসলিম। কিন্তু এখানে তো ঈমানের কথা নাই। ঈমানের কথা, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। ঈমানের কথা আছে? কথা বলেন।
এখন কোন ইহুদি খ্রিস্টান বা কাফের ইমান আনে নাই, কালেমা পড়ে নাই, স্টেজে আর উঠানামা চলবে না, একদম ক্লোজ, বন্ধ। কোন ইহুদি খ্রিস্টান কাফের মনে করেন কলেমা পড়ে নাই, কালেমা পড়ে নাই, কিন্তু আমাদের সাথে নামাজ পড়লো, কেবলাও মানলো, আমাদের সাথে একটু গোশতও খেলো, আমরা কি তাকে মুসলিম বলতে পারি? তার কারণ ঈমান আনার পরে যে ব্যক্তি নামাজ পড়বে আমাদের সাথে, কেবলা মানবে, আমাদের সাথে আমাদের জবাই কিন্তু গোশত খাবে, তখন আমরা তাকে মুসলিম বলতে পারি। কারণ ঈমান আছে না নাই এটা ভিতরের বিষয়, এটা কে জানেন? আপনি যে মুসলিম সেজন্য বাহ্যিক আনুগত্য দেখাতে হবে, সে বাহ্যিক আনুগত্যের সবচেয়ে বড় আনুগত্য হচ্ছে সালাত। সুবহানাল্লাহ বলেন। এখন কোন ব্যক্তি ঈমান আছে না নাই কে জানেন? ঈমান আনার পর কোন ব্যক্তি যদি নামাজ না পড়ে, আমাদের কেবলা না মানে, আমরা তাকে মুসলিম বুঝতে পারবো না। আর মুসলিম না বুঝলে তার কাছে মেয়ে বিয়ে দিব, সালাম দিব, মসজিদে জায়গা দিব। হাদিসের অর্থ এটা। অর্থাৎ ঈমান আনার পরে যে ব্যক্তি আমাদের নামাজ পড়লো, আমাদের কেবলা মানলো, আমাদের জবাইকৃত পশুর গোশত হলো, সে লোকটাকে আমরা আইডেন্টিফাই করব লোকটা মুসলিম। কথা বলেন। সূক্ষ্ম কিছু মাসালা বলি। কোন এক হিন্দু মুসলমান হবে, কিন্তু ভয় পাচ্ছে তার বাপ মা তাকে মেরে ফেলবে। কি করবে? অনেক হিন্দু আছে বাংলাদেশে মুসলিম হতে চায়, কিন্তু হয় না কেন? ভয়তে। সে যদি মুসলিম হয় তার পরিবার পর্যন্ত তাকে মেরে ফেলবে। এখন এই লোকটা মনে করেন গোপনে কালেমা স্বীকার করলো, বিশ্বাসও করলো, প্রকাশ করলো না। এই লোকটার হাসর কি হবে? প্রশ্ন আসে না? প্রশ্নটা জটিল। আবার বলছি, অমুসলিম মনে করুন হিন্দু, সে মুসলমান হতে পারছে না ভয়তে যে তাকে হত্যা করা হবে, মেরে ফেলা হবে। কিন্তু কালেমা শাহাদাতকে সে মুখেও স্বীকার করলো, কাউকে শোনায় নাই ভয়তে, অন্তরে বিশ্বাস করলো। লোকটা তো মারা গেল। মুসলমানরা তাকে হিন্দু মনে করলো, কেউ তার জানাজা পড়লো না, আর হিন্দুরা তাকে হিন্দু মনে করে শ্মশানে জ্বালাই দিল। কথা বলে না। বিশ্ববরণ্য ইমামে আজম বলেছেন, যে ব্যক্তি মনে প্রাণে কালেমাকে বিশ্বাস করলো, ঈমান আনলো, কিন্তু মৃত্যুর ভয়তে প্রকাশ করতে পারল না, ফাহুয়া মুমিন ইনদাল্লাহ কাফিরুন ইনদান নাস। এই পৃথিবীর মানুষের কাছে তার পরিচয় কাফের হলো, মহান আল্লাহর কাছে সে মুমিন বলে কবুল হয়ে যাবে। মানুষ তারে জ্বালাই দিবে শ্মশানে, কিন্তু তার হাসর হবে মুমিন অবস্থায়, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। কিন্তু কোন ব্যক্তি আপনাদের সাথে নামাজ পড়লো, রোজা রাখলো, দাড়ি টুপি জুব্বা কুর্তা সব ঠিক, আপনারা তারে মুসলিম মনে করছেন, কিন্তু ভিতরে ঈমান নাই, তার হুকুম কি? ফাহুয়া কাফিরুন ইনদাল্লাহ মুমিন ইনদান নাস। মানুষের চোখে সে মুসলমান, তার জানাজা হয়েছে, দাফন হয়েছে, জিয়াফত হয়েছে, আল্লাহর কাছে তার পরিচয় কি? কাফের। ঈমান আর ইসলামটা বুঝতেছেন? কথা বলেন। এটা হচ্ছে কার ক্ষেত্রে? যার ঈমান নাই কিন্তু সে নিজকে মুসলিম বলছে, কুফর প্রকাশ করে না। কিন্তু কোন ব্যক্তি যদি নিজকে মুসলিম বলে কিন্তু তার দ্বারা কুফর প্রকাশ পায়, তখন আর চুপ থাকার সুযোগ নাই, তাকে কাফের বলতে হবে, মুসলিম বলার কোনো সুযোগ নাই। ওই ধরনের কাফেরকে শরীয়তে বলা হয় জিন্দিক। কি বলা হয়? শরীয়তের বিধান আমাদের মুসলিম সমাজে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই থাকবে, আমরা তাদেরকে কিছু বলতে, বরং তাদের নিরাপত্তা দিবে সরকার, কিন্তু তাদের থাকতে হবে অমুসলিম পরিচয়। কি পরিচয়?
কিন্তু কোন অমুসলিম সম্প্রদায় যদি অমুসলিম হওয়ার পর নিজেদেরকে মুসলিম বলে, তাদেরকে শরীয়তে বলা হয় জিন্দিক। তাদেরকে কোনো সুযোগ দেওয়া হবে না। শরীয়তে জিন্দিকের হুকুম হচ্ছে মৃত্যুদণ্ড। কথা বলেন। তো যত কাদিয়ানি আছে তারা কাফের এবং অমুসলিম। শরীয়তের দৃষ্টিতে মৃত্যুদণ্ড তাদের জন্য প্রযোজ্য। বাংলাদেশের মুসলমান তো মৃত্যুদণ্ড চায় না, শুধু বলে অমুসলিম ঘোষণা করে দাও। কথা বলেন। শুধু বলে, অথচ মুসলমানের উপর দায়িত্ব কি? মৃত্যুদণ্ড দেওয়া। তো তোমরা যারা কাদিয়ানীদের দালালি করো, তোমাদেরকে সাবধান করে দিচ্ছে। এখন তো আমরা বলতেছি অমুসলিম ঘোষণা করো, শুনতেছ না। যেদিন এই দেশে বিশ্বাসীদের হাতে রাষ্ট্র ক্ষমতা আসবে, সেদিন কিন্তু মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। দুনিয়ার কোন অপশক্তি বাধা দিয়ে রাখতে পারবে না মুসলমান। কথা বুঝতেছেন? জিন্দিক, জিন্দিকের শাস্তি মৃত্যুদণ্ড। হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, ওরা জিন্দিক না, ওরা কাফের। ওরা কি? ওদের মারাও যাবে না, ধরাও যাবে না, নিরাপত্তা দিতে হবে। ওরা ওদের ধর্ম পালন করবে অমুসলিম পরিচয়ে। কিন্তু কাদিয়ানীরা তাদের চেয়েও বড় কাফের, কিন্তু নিজেদেরকে পরিচয় দেয় কি? মুসলিম। এটা তাদের অপরাধ না, মহা অপরাধ। এই জন্য তাদের শাস্তি কি? মৃত্যুদণ্ড। কথা বুঝতেছেন? তাহলে আবার কথাগুলো বুঝাই দিচ্ছি। কোন ব্যক্তির অন্তরে ঈমান আছে, বাহ্যিকভাবে সে ইসলামকে গ্রহণ করে নাই, সে লোকটা মুমিন, মানুষের চোখে কাফের। আর কোন ব্যক্তি বাহ্যিকভাবে নামাজ রোজা করলো, সে লোকটা মানুষের কাছে মুসলিম, অন্তরে ঈমান নাই, আল্লাহর কাছে সে কি? কাফের। আর কোন লোক ঈমান নাই, সে কাফের, তার কুফর প্রকাশ পেয়েছে, কিন্তু নিজকে মুসলিম বলে সে কি? জিন্দিক। সবচেয়ে নিকৃষ্ট কাফের কারা? জিন্দিক, জানাদেকা। কথা বুঝতে পারছেন আমার ভাইরা? সেই জন্য আগে হচ্ছে ঈমান, তারপরে ইসলাম, ঠিক না? ঈমান আনার পরে বান্দা যখন শরীয়তের বিধানগুলো মেনে নিবে, বাহ্যিক আনুগত্যকে প্রকাশ করবে, তখন লোকটা মুসলিম। এখন আমাকে সংজ্ঞা দিতে হবে, ঈমান অর্থ কি, ইসলাম অর্থ কি, ঠিক না? ঈমান অর্থ বিশ্বাস। ঈমান অর্থ কি? কি কি বিশ্বাস? এখন থেকে বলা শুরু করলে সকাল হবে, শেষ করা যাবে না। যাবে? তবে আমার কাছে একজন ব্যক্তির সংজ্ঞা আছে, মাত্র 30 সেকেন্ড। ওই সংজ্ঞা জানলে আর ঈমানের দ্বিতীয় সংজ্ঞা লাগবে না। সংজ্ঞাটা দিয়েছেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ঈমানের সংজ্ঞা দিতে যে বলেছেন, হুয়া মুজাররাদু তাসদীকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধুমাত্র আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম হলো ঈমান। শুধু আল্লাহ রসুলের রিসালাতকে বিশ্বাস করার নাম কি? ঈমান। তো যারা বলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা, এগুলো কোন কাতারে আছে? মুমিন, মুসলিম না মুনাফিক? ওটি জিন্দিক না মুনাফিক, ঠিক না? যদি বলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা, তো লা ইলাহা ইল্লাল্লাহ তো রিসালাত নাই। কিন্তু যদি বলা হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ওখানে রিসালাতে তাওহীদ আছে, রুবুবিয়ত আছে, উলুহিয়তের বিশ্বাসও আছে। সেজন্য শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামত তক পড়লেও কেউ মুসলমান হবে না। কিন্তু একবার যদি বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন? এটা কি আমার সংজ্ঞা? ইমাম আজম বলেছেন, আল ঈমানু হুয়া মুজাররাদু তাসদীকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিমা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা যারুরাতান। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের বিশ্বাসের নাম হচ্ছে ঈমান।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন তার সবটুকুন বিনা প্রশ্নে বিশ্বাস করার নাম ঈমান। সুবহান, এর নাম কি? ঈমান। এখন প্রশ্ন আসে না, তো শুধু রাসূলুল্লাহর রিসালাত কি বিশ্বাস করার নামই যদি ঈমান হয়, তো তাওহীদের বিশ্বাস, উলুহিয়তের বিশ্বাস, রুবুবিয়তের বিশ্বাস, আখিরাতের বিশ্বাস, ফেরেশতাদের বিশ্বাস, পূর্বের নবীদের বিশ্বাস, পূর্বের কিতাবগুলোর বিশ্বাস যাবে কই? প্রশ্ন আসে। যে ব্যক্তি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করলো, সে তো 30 পারা কোরআনকে বিশ্বাস করলো। আর যে 30 পারা কোরআন বিশ্বাস করলো, সে তো আল্লাহর তাওহীদ, উলুহিয়াত, রুবুবিয়াত, ইবাদত, আখিরাত, সালাত, যাকাত, হজ, হাসর, নসর, পুলসিরাত, জান্নাত, আরশ, কুরসি, লৌহ কলম সবই বিশ্বাস করলো। শুধু আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের বিশ্বাস যখন কারো মধ্যে চলে আসে, আল্লাহ বান্দার অন্তরে ঈমানের ৭৭টা শাখা গেঁথে দেন। এর নাম ঈমান। এর নাম কি? ঈমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত কি বিশ্বাস করার নাম? জোরে বলতে হবে। ঈমানের পরে ইসলাম, ঈমানের পরে। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ঈমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ঈমানের সংজ্ঞা পাইছেন? এখন ইসলামের সংজ্ঞা কি? প্রশ্ন আসে না? কথা বলেন। যা দাঁড়ায় আছেন কষ্ট পাচ্ছেন? তোমরা যারা দাঁড়ায় আছো কষ্ট পাচ্ছ? প্যান্ডেলটা আরো বড় করা দরকার ছিল, কিন্তু আপনার তো টাকা পয়সা দেন না, খরচ করবে কেমনে? 3 দিন মাহফিল করি, তো বিপদে আছে, বাকি টাকা জোগাবে কোত্থেকে? তবে একটা টাকাও ঋণ থাকবে না ইনশাল্লাহ, আল্লাহই দিবেন ব্যবস্থা করে। এখন ইসলামের সংজ্ঞা কি? প্রশ্ন আসে না? শুনবেন না? শুনলে তো সূরা বাকারার 208 নম্বর আয়াতের পুরা ব্যাখ্যাটা বুঝবেন না। ইমাম ফখরুদ্দিন রাজি তার তাফসীরের কবীরের মধ্যে লিখেছেন, ওয়া আসলুহু মিনাস সিলমে হুয়াল ইনকিয়াদুজ যাহির মা'a শারত ইনকিয়াদিল বাতিন। সিলমুন শব্দ থেকে ইসলাম। কিসের থেকে? আর কেউ কেউ বলেছেন সালাম শব্দ থেকে ইসলাম, কিন্তু অধিক সংখ্যকের মতে সিলমুন, সিলমুন থেকে ইসলাম। অর্থাৎ আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা, দ্বীন ইসলামের কালেমাকে বিশ্বাস করার পরে আল্লাহর আনুগত্যকে বাহ্যিকভাবে মেনে নেবার নাম ইসলাম। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি প্রথমে ঈমানের পরিচয় পেয়েছেন, তারপরে তিনি ইসলামের পরিচয় পেয়েছেন। আগে পরিচয় পেয়েছেন ঈমান, তারপর পরিচয় পেয়েছেন। ওনার বাড়ি ছিল ইরাকের বাবেলে। কোথায়? তিনি একদিন উন্মুক্ত আকাশের দিকে তাকালেন। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বী ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। রাত যখন হযরত ইব্রাহিমকে আচ্ছন্ন করে ফেলল, আকাশ পানে তাকিয়ে দেখলেন তিনি নক্ষত্র জ্বলজ্বল করছে। তিনি বললেন, হাদা রাব্বি, এটা আমার রব। নক্ষত্র যখন ম্লান হয়ে গেল, তিনি বললেন, ম্লানশীল কোন জিনিস আমি রব হিসেবে মানতে পারি না। প্রশ্ন আসে না, ইব্রাহিম আলাইহিস সালাম কি কিছু সময়ের জন্য নক্ষত্রকে রব মানছেন? এটা কেমন কথা? কোন পয়গম্বর জন্মের পর থেকে আল্লাহর কাছে যাওয়া পর্যন্ত 1 সেকেন্ডের জন্য শিরক বা কুফরের গুনাহ করেন নাই। ঠিকটা তো ঠিক মতো কইলা না। এখন যদি বলি হ্যাঁ ইব্রাহিম আলাইহিস সালাম কিছু সময়ের জন্য
নক্ষত্র কি কি মানছেন? রব। বোঝা যায় একটু সময়ের জন্য শিরক করছিলেন। এই জন্যই তো কোরআন শরীফের তাফসির পড়তে হয়। তাফসির না পড়ে তাফসির করা হারাম। তাফসির না পড়ে তাফসির করা কি হারাম। আর কখনো কখনো কুফর, কখনো কখনো বাংলাদেশে এগুলো হয়। ব্যানার থাকে বিশাল তাফসিরুল কোরআন মাহফিল, দেখা যায় তাফসির একদিক বক্তা একদিক। হ্যাঁ, তাফসির না পড়ে তাফসির করা হারাম, আর কখনো কখনো কুফর। মুফাসসিরগণ সঠিক কথাটা উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের চারপাশে ছিল নক্ষত্র পূজারীরা। উনি যে দেশে থাকতেন ইরাকের বাবেলে, তারা ছিল প্রকৃতি পূজারী। কি ছিল? এখন পৃথিবীতে প্রকৃতি পূজারী আছে? জি আছে। এখন এগুলো হচ্ছে আধুনিক প্রকৃতি পূজারী। আগরগুলো ছিল মূর্খ প্রকৃতি পূজারী, আর এগুলো হচ্ছে যারা ম্যাটারালিস্ট, জড়বাদী, বস্তুবাদী, এরাও তো প্রকৃতি পূজারী। নাম বদলাইছে বিজ্ঞানী, দার্শনিক, পদার্থ বিজ্ঞানী, রসায়নবিদ, মহাকাশ বিজ্ঞানী সব কিন্তু ঘুরে ফিরে প্রকৃতির পূজা করতেছে, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালামের দেশে প্রকৃতি পূজারীরা কয়টা জিনিসের পূজা করত? কেউ করত নক্ষত্রকে দেবতা মানত, কেউ চাঁদের পূজা করত, কেউ সূর্যের পূজা করত, আর নমরুদ আর তার লোকজন মূর্তি পূজা করত, আগুনের পূজা করত। সব ছিল প্রকৃতি পূজারী। কি ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের পাশে ছিল প্রকৃতি পূজারীরা। তিনি বলছেন হাজা রাব্বি, নক্ষত্রকে দেখে, এর মানে হাজা রাব্বি আলা জামিকুম। মুশরিকরা, তোদের দৃষ্টিতে এই নক্ষত্র আমার রব। যখন নক্ষত্র নিষ্প্রভ হয়ে গেছে, তিনি বললেন দেখ, তোরা এমন কিছুর রব মানুষ যেটার ক্ষমতা বাড়ে কমে, এটা রব না, এটা মিথ্যা। فلما رأى القمر بازغا قال هذا ربي, পূর্ণিমার চাঁদকে দেখে বললেন এটা আমার রব। তার মানে আলা জামিকুম, চন্দ্র পূজারী তোমাদের ধারণায়। চাঁদ যখন ম্লান হয়ে গেল, দিনের আলো যখন প্রকাশ পেল, তিনি বললেন এটাও তো রব নয়। ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাদা রাব্বি হাদা আকবার। সূর্য যখন দেখলেন বললেন তোমাদের ধারণায় সূর্য পূজারীরা এইটা আমার রব, এটা সবচেয়ে বড়। সূর্য যখন ডুবে গেল, তিনি বললেন দেখো, মিথ্যাকে তোমরা খোদা বানাও, মিথ্যার তোমরা পূজা করো। শোনো আমার রবকে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি বললেন মূর্তি পূজারীরা, পত্তকিলেরা, শোনো, এই সব হচ্ছে মাখলুক, এরা কেউ রব না। আমি মুখাপেক্ষী হলাম সেই মহান সত্তা আল্লাহর, যিনি সব কিছু সৃষ্টি করেছেন। সুনিপুণ দক্ষতায় আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এটা ছিল তার ঈমান। ঈমান আনার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ইসলামের নির্দেশ আসলো। আল্লাহ ডাক দিয়ে বললেন ওয়া ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি স্মরণ করুন আপনার রব আল্লাহ যখন ইব্রাহিমকে বললেন আসলিম, ইব্রাহিম মুসলিম হও। সুবহানাল্লাহ বলবেন। ইব্রাহিম আগে পরিচয় পাইছেন ঈমানের, তারপরে ইসলামের। সুবহানাল্লাহ বলবেন না? আরে ভাই, আগে ঈমান বুঝেন, তারপর ইসলাম বুঝবেন। আপনারা একটাও বুঝেন না, মুসলিম হয়ে বসে আছেন, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন। এই ইসলাম হচ্ছে ঈমান আনার পরে আল্লাহর আনুগত্যকে নতমস্তকে মেনে নেবার নাম কি? ইসলাম। এই জন্য আল্লাহ সূরা বাকারাতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ পরিপূর্ণভাবে তোমরা ইসলামে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। এটা কার নির্দেশ? এখন
তাহলে কি বুঝলাম আমরা? আগে আনতে হবে ইমান। কি ইমান আনার পরে কোরআন ও সুন্নাহের সব বিধানকে নত মস্তকে বানার নাম ইসলাম। সুবহানাল্লাহ বলে। এর নাম কি? এখন ইমান নাই কিন্তু নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, দাড়ি রাখতেছে, ওটা মমিনও না মুসলিমও না, বরং নিকৃষ্ট কাফের। ওটা কি? কথা বুঝতেছেন? আরে ভাই, ইসলামকে তো চিনতে হবে কোরআন দিয়া, হাদিস দিয়া। মন গড়া কারো ব্যাখ্যায় ইসলাম চেনার সুযোগ আছে? আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী বেরোইছে, কি এগুলো আবার আমাদের সামনে আসে না, আমাদেরকে মনে করে এক্সট্রিমিস্ট, চরমপন্থী। কথা বলেন। আসলে আমাদের দলিল প্রমাণ যুক্তির সামনে ওদের বিজ্ঞান দর্শন টিকে না, জারি জুরি ফাঁস। এই জন্য বসে না, বসতেও চায় না। আমার নিরীহ বিশ্ববিদ্যালয়ের কচি কাঁচা ছাত্র ছাত্রীদের মগজ দোলাই করে। এর মধ্যে একটা হচ্ছে ডক্টর সলিমুল্লাহ খান, আর একটা হচ্ছে ফরহাদ মজহার। এই দুইটা, এগুলো পাঠ চক্র করে, পাঠ চক্র, পাঠ চক্রে বসায়া ব্রেন ওয়াশ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে। কথা বুঝতে পারছেন? এরা ইসলামের পরিচয়টা কি দেয়? পশ্চিমা দার্শনিক, পশ্চিমা ইহুদি খ্রিস্টানরা ইসলামের যে ভুল সংজ্ঞা মানুষকে দেয়, ওই সংজ্ঞাটা তারা দিতে চায়। এই জন্য তারা বলতে চায় ইসলামের মধ্যে ভার্সন আছে, সুফিবাদী ইসলাম, পলিটিক্যাল ইসলাম, তারপর বলে রেডিক্যাল ইসলাম। জিহাদের কথা বললে বলে এটা রেডিক্যাল ইসলাম, ইসলামী রাজনীতির কথা বললে বলে এটা পলিটিক্যাল ইসলাম, আর তরিকত তাসাউফের কথা বললে বলে এটা সুফিবাদী ইসলাম। ইসলাম তো একটাই, ইসলামকে ভাগ করার ক্ষমতা কারো না। আছে? সুফিবাদ বলে কোন ইসলাম আছে? ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। সেই দ্বীন ইসলামের মূল হচ্ছে ঈমান, আর বাহ্যিক আনুগত্যের নাম হচ্ছে ইসলাম। পুরাটার নাম দ্বীন ইসলাম। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহ কর্তৃক মনোনীত, আল্লাহ কর্তৃক স্বীকৃত, আল্লাহ কর্তৃক প্রেরিত। এটায় হাত দেওয়া যায় না, রদবদল করা যায় না। ঠিকটা তো ঠিক মতো কইলা না? ইসলামে হাত দেওয়া, রদবদল করা। কি বলবো, আমার দেশের কিছু বক্তাও আছে খুব অসতর্ক। কথায় কথায় বলে ভাই সব এক হন, নতুবা ইসলামের ক্ষতি হয়ে যাবে। বেটা আহাম্মক কথাকার, ইসলাম কি ক্ষতি হওয়ার জিনিস? ইসলাম তো ১৫০০ বছর আগে পরিপূর্ণ হয়ে গেছে। ইসলামের হেফাজতকারী কে? ইসলামের ক্ষতি করবে কে? ইসলামের ক্ষতি করা যায় না, মুসলমানের ক্ষতি করা যায়। ইসলামের ক্ষতি করা যায় না, মুসলমানের। আমার দেশের বক্তা স্কলার, তাদেরকে ভাষাগুলো ঠিক করতে হবে। এখন তো বক্তা হইতে আর কিছু লাগে না, একটু কণ্ঠ থাকলে আর একটু চাবায় চাবায় কথা বলতে পারলে মোটিভেশনাল স্পিচর। বাপ রে বাপ, ভাইরাল ভাইরাল হওয়ার একটা ধান্দা বক্তাদের মধ্যে ঢুকছে। এই জন্য কথা বলার আগে চিন্তা করে কোন কথায় জনগণ খুশি। ঠিক না? এটা কি দায়ীল আল্লাহর কাজ? কথা বলে না। দায়ীল আল্লাহর কাজ হচ্ছে জাস্টিস, ইনসাফের সাথে কথা বলবে। কোন হক্কানি আলেমের কাজ এই নয় কোন দলকে জিতানো, কোন দলকে ঠকানো। কোন হক্কানি আলেমের কাজ এই নয় কোন মাসলাককে জিতানো, কোন মাসলাককে ঠকানো। তার কাজ হচ্ছে ইনসাফের সাথে কথা বলবে। কারো পক্ষে যেতে পারে, কারো বিপক্ষে যেতে পারে। তার একমাত্র উদ্দেশ্য হবে আল্লাহর রেজামন্দি। ঠিক না? আমরা কিন্তু এগুলো খেয়াল করি না। তাহলে ইসলামের ক্ষতি করা, ইসলামকে ভাগ করা, ইসলাম একটা। ইসলাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে ১৫০০ বছর আগে যে পরিপূর্ণ জীবন বিধান এনেছেন তার নাম ইসলাম। ওই ইসলামের রক্ষক কে? ভাগ করা যাবে? সেই ইসলামের মূল হচ্ছে ঈমান, আর আনুগত্যটার নাম ইসলাম। বলেন সুবহানাল্লাহ। আমি বুঝাতে পারছি?
যতক্ষণ ইমান আনবে না, আনুগত্য করলে সেটা ইসলাম হবে না, মুসলমান হওয়া যাবে না না না। কথা বুঝতেছেন আমার ভাইরা? খুব খেয়াল করে দেখেন বিষয়টা। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলামের একটা অংশ হচ্ছে ইসলামী রাজনীতি, কিন্তু ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম না। জিহাদ হচ্ছে ইসলামের একটা অংশ, কিন্তু জিহাদ পূর্ণাঙ্গ ইসলাম না। তরিকত তাসাউফ ইলমে মারিফত হচ্ছে ইসলামের একটা অংশ, কিন্তু তরিকত তাসাউফ মারিফত পূর্ণাঙ্গ ইসলাম না। আমি বুঝাতে পারলাম? জিহাদ ফি সাবিলিল্লাহ ইসলামের একটা অংশ, পরিপূর্ণ ইসলাম নয়, পরিপূর্ণ ইসলামের অংশ। ইসলামী রাজনীতি পরিপূর্ণ ইসলাম নয়, পরিপূর্ণ ইসলামের অংশ। তরিকত তাসাউফ ইলমে মারিফত পরিপূর্ণ ইসলাম নয়, পরিপূর্ণ ইসলামের অংশ। ইসলামকে ভাগ করা যায় না, বাঁকা করা যায় না, মন মতো গড়া যায় না। ইসলাম আল্লাহ কর্তৃক মনোনীত, স্বীকৃত এবং প্রেরিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে সাহাবা একরামকে বলেছেন, সাহাবীরা, আমি তোমাদের জন্য এমন একটা পূর্ণাঙ্গ জীবন বিধান দিন ইসলাম রেখে গেলাম, লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া। যেই দিন ইসলামের রাত যেমন দিন তেমন, দিন যেমন রাত তেমন। বলেন সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে কোনো ভেদ নাই, কোনো ছেদ নাই, কোনো অস্পষ্টতা নাই, কোনো বক্রতা নাই। ইসলাম পুরাটাই মধ্যাহ্নের দিবাকর সূর্যের চেয়েও বেশি সমুজ্জ্বল। সুবহানাল্লাহ। তাহলে প্রথম হচ্ছে ঈমান, তারপরে কি? ইসলাম। কথা বুঝতেছেন? এইসব দার্শনিকগুলো, এই যে নামগুলো বলছি একটু আগে, এই মেয়াদ উত্তীর্ণ গাজাখোর বুদ্ধিজীবীরা আবার বলে কি? বলে ইসলাম আব্রাহামিজম থেকে আসছে। এগুলো শিখছে ওদের পশ্চিমা দাদাদের কাছ থেকে। পশ্চিমা বুদ্ধিজীবী খ্রিস্টান ইহুদি পণ্ডিতরা ইসলাম সম্পর্কে যে ভুল মেসেজ পশ্চিমা দুনিয়ায় দিছে, ওই মেসেজগুলো তারা আমদানি করে বাংলাদেশে আনছে। কারণ এগুলো তো সব বিলেত যেয়ে পড়ে আসছে, বিলাত, জার্মান, ফ্রান্স। কোরআন হাদিস তো পড়ে নাই। ইসলামকে চিনতে হবে কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে। পশ্চিমা কাফের মুশরিকরা ইসলামকে যেভাবে সংজ্ঞায়িত করে, ওই সংজ্ঞায় ইসলামকে চিনতে গেলে ঈমান নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা? কথা বলেন, কথা বুঝতেছেন? আব্রাহামিজম থেকে ইসলাম না। ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত ছিল অপরিপূর্ণ, ইসলাম হচ্ছে পরিপূর্ণ। ইব্রাহিম আলাইহিস সালাম যে দিন এনেছিলেন তা ছিল অপরিপূর্ণ, দিন ইসলাম হচ্ছে পরিপূর্ণ। ইব্রাহিম আলাইহিস সালামের 10টা কাজকে মাত্র ইসলাম নিছে। কয়টা? 10টা। যে 10টা কাজকে বলা হয় ফিতরাত। কি বলা হয়? এখন পশ্চিমা কাফের মুশরিক বেঈমান বুদ্ধিজীবী দার্শনিকরা ইসলামকে খাটো করার জন্য বলতে চায় যে ইসলাম এবং ইহুদি ধর্ম এবং খ্রিস্টান ধর্ম এগুলো হচ্ছে সেমিটিক ধর্ম, এগুলো আব্রাহামিজম থেকে আসছে। নাউজুবিল্লাহ বলেন। আমরা বলি না, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দিন আল্লাহর কাছ থেকে এসেছে। মুসা নবী পরবর্তীতে যে দিন পেয়েছে ওটা আল্লাহর কাছ থেকে। ঈসা নবী যে দিন পেয়েছে ওটা আল্লাহর কাছ থেকে। কিন্তু ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ যে দিন পাঠিয়েছেন, সেই ইসলাম আল্লাহ পাঠিয়েছেন পরিপূর্ণ করে। সুবহানাল্লাহ। ইসলাম আসার পরে আগের সবগুলো কি? রিজেক্টেড, বাতিল। সবগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। কি হয়ে গেছে? মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। ভাইরা আমার, এবার আমি দ্বিতীয় পর্বে চলে যাচ্ছি। তাহলে আল্লাহ তাআলা বলেছেন, আমি খুব দ্রুত কথা বলতেছি কেন? যেন আপনাদের ঘুম আসার আগে আমি যাইতে পারি। মনোযোগ আছে তো? ঘুমাচ্ছেন না তো? একটু দেখি কে কে ঘুমান, হাত উঠান। আমার মনে হয় সেজন্যই বলা হয় হুজুগে বাঙালি। আমি বলি এ কথাটা ঠিক না, না বুঝে বাঙালি। আপনারা কি বলেন? হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি। হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি। ঠিক না? প্রিয় ভাইরা, তাহলে আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামে প্রবেশ করো। এখন আপনি যদি মুমিন বা মুসলিম হতে চান, ইসলামের কতটুক মানবেন, এটা হচ্ছে প্রশ্ন। ঈমান আনলেন মুমিন,
ইসলামের কোন একটা অংশকে যদি আপনি সন্দেহ করেন, আপনি কাফের হয়ে যাবেন। আর ইসলামের কোন অংশকে যদি আমল করতে না পারেন, আপনি কাফের হবেন না, ফাসেক হবেন। বিষয়টা খুব সহজ। পরিপূর্ণ ইসলামের কোন ক্ষুদ্র অংশকে আপনি যদি অস্বীকার তো দূরে থাক, সন্দেহ করেন, আপনি কাফের। আর পরিপূর্ণ ইসলামকে পরিপূর্ণ বিশ্বাস করেছেন কিন্তু আমল করতে পারতেছেন না, তাহলে আপনি কাফের না, আপনি ফাসেক। আপনি তওবা করবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। কিন্তু ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলামের মধ্যে সব ব্যাখ্যা আছে, সব সমাধান আছে। ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির জন্য সব কথা ইসলামে আছে। আপনার অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, শিক্ষানীতি, সংস্কৃতি, বিয়ে শাদী, কালচার, যত কথা আছে সব ব্যাখ্যা ইসলাম দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। সেক্ষেত্রে আপনি যদি ইসলামকে বাদ দিয়া মানবরচিত তন্ত্রমন্ত্র মতবাদকে গ্রহণ করেন, আপনাকে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ মুসলিম বলে স্বীকৃতি দিবেন। দ্বিতীয় পর্বের আলোচনা শুরু হচ্ছে। এই আয়াত কেন নাজিল হলো? মুফাসসিরগণ বলেছেন, মদিনা মুনাওয়ারাতে ইহুদি ধর্মের সবচেয়ে বড় আলেম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? অনেক বড় আলেম। মদিনা মুনাওয়ারায় ওনার চেয়ে বড় ইহুদিদের মধ্যে আর কোন আলেম ছিল না। তিনি এসে আল্লাহর হাবিবের কাছে মুসলমান হলেন। ওনার মুসলমান হওয়ার ঘটনাও খুব চমৎকার। উনি এসে আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যে মুসলমান হব, আপনি এটা আমি বলার আগে কাউকে প্রকাশ করেন না। তিনি আল্লাহ রসুলের কাছে ঈমান এনে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর হাবিবকে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইহুদিরা যখন আসবে আপনি জিজ্ঞেস করবেন আমি ইহুদিদের মধ্যে কেমন মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ ইবনু সালাম কাইফা ফীকুম, আব্দুল্লাহ ইবনু সালাম লোকটা তোমাদের মধ্যে কেমন? সব ইহুদি বলল, খায়ের ইবনুল খায়ের, সেও ভালো মানুষ, তার বাবাও খুব ভালো মানুষ। হাদিস সাক্ষ্য দেয়, আব্দুল্লাহ ইবনু সালাম তখন পর্দার ভিতর থেকে বেরিয়ে এসে বললেন, ইহুদিরা সাক্ষ্য থাকো, আমি মুসলমান, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদিরা খেপে গেল, বলল, আব্দুল্লাহ ইবনু সালাম শর ইবনু শর, সেও খারাপ, তার বাপও খারাপ। এইটাই ইহুদিদের চরিত্র। পক্ষে গেলে জিন্দাবাদ, বিপক্ষে গেলে নিন্দাবাদ। কাদের চরিত্র? পক্ষে গেলে বিপক্ষে গেলে নিন্দাবাদ। এই চরিত্রটা কাদের? ইহুদিদের। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আর ইহুদিরা মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পর তারা আল্লাহর হাবিবের শরীয়তের সব পুঙ্খানুপুঙ্খভাবে মানতে লাগলো। শুধু গোপনে মুসা নবীর শরীয়তের কয়টা ন্যাক আমলও চুপচাপ করতে লাগলো। আগেরটা তারা ইজতিহাদ করছে, ইজতিহাদ, যে মুসাও তো বনি ইসরায়েলের বড় পয়গম্বর, উনিও তো শরীয়ত আল্লাহর কাছ থেকেই পেয়েছিলেন, তো ওনার শরীয়তের খারাপ কাজ না, ভালো কিছু কাজ করতে সমস্যা কি? করতে লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করলেন না, সূরা বাকারার 208 নম্বর আয়াত নাজিল করে সাবধান করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা যারা মুমিন হয়েছ, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে গ্রহণ করেছো, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তার মানে ঈমান আনার পর, ইসলামে ঢুকার পরে পূর্বের নবী মুসার শরীয়তের কোনো ভালো কাজ করারও অনুমতি নাই। সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যদি মুসা নবীর শরীয়তের ভালো কিছু করলেও পরিপূর্ণ মুসলমান হওয়া না যায়, শুধু ইসলাম মানতে হয়,
তাহলে 1500 বছর পরে আপনারা যারা মুমিন মুসলমান দাবিদাররা, জীবনের একটা বিরাট অংশ, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, সাংস্কৃতিক জীবনে মুসা নবী ঈসা নবীর মতো ভালো মানুষ না। পৃথিবীর স্বীকৃত কাফের মুশরিক বেঈমান নাস্তিক পৌত্তলিকদের মন গড়া মতাদর্শ মতবাদকে মানতেছেন, আপনারা কয় পার্সেন্ট মুসলমান হতে পেরেছেন? প্রশ্ন আসে, কথা বলেন। তাহলে অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে, ঈমান আনার পর শুধু ইসলাম, কেবলমাত্র ইসলাম, একমাত্র ইসলাম। ইসলামের বাইরে অন্য কোন ধর্মের ভালো কিছু মানারও সুযোগ। আপনাদের বাংলাদেশে একটা নতুন ফেতনা বের হয়েছে, মুভ ফাউন্ডেশন। কি মুভ ফাউন্ডেশন? এরা বিভিন্ন জায়গায় ইন্টারফেথ, আন্তধর্মীয় সম্মেলন করে। একই স্টেজে একজন আলেম বসায়, একজন হিন্দুগর ঠাকুর, একজন বৌদ্ধর পুরোহিত, আরেকজন খ্রিস্টানের ফাদার। তারপর দেখায় আমরা সব ধর্মের লোক মিলেমিশে থাকব। এটা হচ্ছে সৌহার্দ্য সম্প্রীতির কথা। কথা বলেন। যেখানে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে কচুকাটা করতেছে ফিলিস্তিনে, আর ওরা বাংলাদেশি ইহুদি খ্রিস্টানদেরকে নিয়ে সম্প্রীতি করতে চায়। এগুলো হচ্ছে সব পশ্চিমাদের ডলার পেটে ঢুকছে। আমরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি না, ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করি। খ্রিস্টান তার পরিবেশে থাকবে, ইহুদি তার ধর্ম পালন করবে, হিন্দু তার ধর্ম পালন করবে, আমরা হস্তক্ষেপ করব না। কিন্তু ঈমান ও ইসলামের প্রশ্নে আমাদের অবস্থান হবে স্বতন্ত্র। এর উপরে কিছু স্থান দেওয়া যাবে না। যাবে? আবার অনেকে বলতে চায়, হ্যাঁ ইসলাম মানে ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম শ্রেষ্ঠ। তবে অন্য ধর্মে ভালো কিছু থাকলে নিতে সমস্যা কি? কথা বলেন। আপনি যদি বলেন ইসলাম ইজ দ্য বেস্ট, আপনি মুসলমান হতে পারবেন না। আপনাকে বলতে হবে ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য লাস্ট। ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ ফুললি কমপ্লিটেড বাই অলমাইটি আল্লাহ। আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন ইসলামকে। এখন ইসলামের বাইরে অন্য কোন ধর্মের ভালো জিনিস ভালো দেখলে লাগলেও মানার সুযোগ নাই। আমি একটা উদাহরণ দিই, কথা বলেন। পৃথিবীতে সবচেয়ে ব্যয়বহুল ঔষধ হচ্ছে ক্যান্সারের কেমোথেরাপি, ঠিক না? এক বোতল কেমোথেরাপির দাম হচ্ছে জার্মান মেড, যেটা 1,20,000 টাকা এক শিশি। কত? এখন আপনি 1,20,000 টাকা দিয়ে ক্যান্সারের ঔষধ কিনলেন। এটা তারিখ আছে 11ই জানুয়ারি রাত 12টা পর্যন্ত। এটার দাম কত? আগামীকাল 12 জানুয়ারি রাত 12টা, এটার দাম কত? 1 টাকা 20 টাকা, 1 টাকা 20 পয়সায় কেউ কিনবে? এটা ওষুধ ভালো, দামি, মেয়াদ উত্তীর্ণ। মেয়াদ উত্তীর্ণ। মুসা নবী আল্লাহর কাছ থেকে যে দিন এনেছিলেন, ঈসার আগমনের মাধ্যমে সেই দিন মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। ঈসা নবী আল্লাহর কাছ থেকে যে দিন এনেছিল 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাধ্যমে সেই দিন মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এখন ঈসা মুসা পূর্বের কোন নবীর কোন শরীয়তের ভালো কিছু নেওয়া যাবে না, সব মেয়াদ উত্তীর্ণ, রিজেক্টেড। এখন শুধুই আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে যে দিন এনেছেন, শরীয়ত দিয়েছেন, সেটাই মানতে হবে জীবনের সকল ক্ষেত্রে। সেই দিনকে যতক্ষণ না মানবেন আপনি মুসলিম হতে পারবেন না পরিপূর্ণ। সেজন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদখুলু ফিস-সিলমি কাফা, ঈমানদারগণ পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। দেখেন না, আমরা বলি আমরা ইসলামী আইনে দেশ চালাতে চাই, কথা বলে না? এটা চান না আপনারা? কোরআন সুন্নাহ দিয়া দেশ চলবে, এটা সব মুসলমানের দাবি। কেউ যদি এটা না চায়, ওইটা ফরমালিন যুক্ত, মুনাফিক, ঠিক কিনা? ওটা মুনাফিক না?
এখন মনে করেন কেউ যদি বলে হুজুর তাহলে হিন্দুরা যদি ভারতে হিন্দু ধর্ম দিয়া দেশ চালায় তো মুসলমানের কি অবস্থা হবে? এক বুদ্ধিজীবীকে এক ছাত্র প্রশ্ন করছে, আমি আর নামটা নিলাম না, ওই বুদ্ধিজীবীরা চিনেন আপনারা, আমি আচ্ছা ধোলাই করছি আগস্টের পর থেকে, এত লম্বা দাড়ি, মাথায় কিম্বুতকি মাকার টুপি, আলিগড়ি পায়জামা লাগায়, ওটার ভিতর ওর নাতিরে ঢুকানো যাবে। মোষ 3 ইঞ্চি মোটা, ওটা দাঁত গোনা যায় না, সামনে সরস্বতীর মূর্তি, পিছনে লালনের বেহালা, চিনছেন? এই বেটার এক ছাত্র প্রশ্ন করছে, স্যার খেলাফত দিয়া দেশ চালাতে চাই আমরা, এটার বিষয়ে কি বলেন আপনি? তো খেলাফত অস্বীকার করে না, বলতেছে হ্যাঁ এখন যে পৃথিবীতে যে মডার্ন রাষ্ট্র ব্যবস্থা এটা তো খ্রিস্টানদের ধর্ম থেকে আসছে। কত বড় মিথ্যাবাদী! এখন যে মডার্ন রাষ্ট্র ব্যবস্থা এটা তো ডেমোক্রেসি, গণতন্ত্র। গণতন্ত্রের কোনো কথা কি বাইবেলে আছে? কথা বলেন। এটা খ্রিস্টান ধর্মের কোনো কনসেপ্ট না, বরং বলা যায় খ্রিস্টানদের কনসেপ্ট। ধর্মের সাথে সম্পর্ক নাই, কওমের সাথে সম্পর্ক। কথা বলে না। আবার সে বলতেছে হিন্দুরা তাদের ধর্ম দিয়ে দেশ চালাতে পারে। বেটা ডেট ফেল গাঁজা খাইয়া মাথা তো পুরা উলাইছো। ইসলাম ছাড়া এমন একটা ধর্ম নাই যে ধর্মের আদর্শ দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যেতে পারে, নাই তো। আপনি অন্য ধর্মগ্রন্থগুলো দেখেন, বেদ, মহাভারত, পুরাণ, বাইবেল, জেন্দাবেস্তা, ত্রিপটক, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, যেই নামে যেই ধর্মগ্রন্থ আছে, একই ধর্মগ্রন্থের 2-3টা নামও আছে। কোন ধর্মগ্রন্থে রাষ্ট্র পরিচালনার ফৌজদারি, দেওয়ানি, সংবিধান, আইন ও কানুন, রাষ্ট্র পরিচালনার কোনো কনসেপ্ট নাই। একমাত্র আছে পূর্ণাঙ্গ জীবন বিধান দিন ইসলামে। আপনারা জানেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন ইউরোপে ভ্যাটিকান সিটি একটা দেশ, এই দেশটা শাসন করে পোপ। কি? তো যদি খ্রিস্টান ধর্মে রাষ্ট্র পরিচালনার কনসেপ্ট থাকতো তাহলে পোপ ভ্যাটিকান সিটি চালাতো কি ডেমোক্রেসি দিয়া না বাইবেল দিয়া? কথা বলেন। বাইবেলে নাই তো কোনো রাষ্ট্র ব্যবস্থার কোনো ব্যাখ্যা নাই তো, এজন্য চালায় কি দিয়া? প্রচলিত রাজনীতি দিয়া। কথা বলে না। ইসরায়েল দাবি করে তারা একটা ইহুদি রাষ্ট্র, ইসরায়েল পরিচালনায় কি তারা ওল্ড টেস্টামেন্ট, তাদের যে ধর্মগ্রন্থ, বিশেষ করে তালমুদ, সেটা দিয়া দেশ চালায় না গণতন্ত্র দিয়া? কারণ তাদের ধর্মে রাষ্ট্র ব্যবস্থার কোনো ব্যাখ্যা। কথা বলে না। নেপাল একটা হিন্দু রাষ্ট্র, ওরা কি মহাভারত, বেদ আর উপনিষদ দিয়া দেশ চালায় না গণতন্ত্র দিয়া? কারণ ওদের কাছে, ওদের ধর্মে, ওদের ধর্মগ্রন্থে রাষ্ট্র পরিচালনার কোনো ব্যাখ্যা নাই, শুধু ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। সেজন্য মুসলমান শত শত বছর নয়, 1000 বছরের উপরে গোটা বিশ্বকে শাসন করেছে কোরআন ও সুন্নাহর আইন দিয়ে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মতবাদ দিয়ে। ঠিক কিনা বলেন? আজ মডার্ন যুগে গোটা সৌদি আরব চলতেছে আল্লাহর কোরআনের আইন দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? যদিও সৌদি আরবে খেলাফত আছে এটা বলে না তারা। কোন রাষ্ট্রে পরিচালনার ক্ষেত্রে 4টা নামের যে কোনো একটা নাম ব্যবহার করলেই হয়। খেলাফা বলেন, ইমামাতে উজমা, রিয়াসাতে ইসলামিয়া, ইমারাতুল ইসলামিয়া, যেই কোনো নামে আপনি কোরআন সুন্নাহর আইন দিয়ে দেশ চালাতে পারেন। এটা শুধু ইসলাম আমাদেরকে দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু বুদ্ধিজীবী ওই যে 2টার একটা, হয় ডেট ফেল গাঁজা খাইছে, নয় মাথায় শয়তান পেশাব করছে, নয় পশ্চিমাদের। আজ আমি আর কোনো রাগ ঢাক রাখছি না, আমি যা বলা দায়িত্ব মনে করি তা বলে যাচ্ছি। আমার শ্রোতা থাক না থাক, কেউ আমাকে দাওয়াত করুক আর না করুক, কারণ এই কথাগুলো সহ্য করার মতো শক্তি আল্লাহ আমাকে দেন নাই। কথা বুঝতে পেরেছেন? এই কথাগুলোকে সহ্য করার শক্তি আল্লাহ আমাকে দেন নাই। এর চেয়ে ভালো আমার এই কথা শুনবো না, মৃত্যু দেখ আল্লাহ। আর যদি বাঁচিয়ে রাখেন আমি বলেই যাব। আজ হোক কাল হোক, দেশের বিবেক সম্পন্ন
ইসলামপন্থী মমিনরা আমার পক্ষ নেবে ইনশাল্লাহ, কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইরা, তাহলে আমাদের কি ঈমান আনার পর পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। ইসলামের বাইরে কোনো মুক্তি, কল্যাণ, নাজাত, মুক্তির ব্যবস্থা নাই। আল্লাহ একমাত্র ইসলামের মধ্যেই আমাদের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির ব্যবস্থা রেখে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমরা জীবনের সকল ক্ষেত্রে ইসলামকে মানতে চাই। রাজি আছেন না সবাই? আমি সূরা বাকারা থেকে 208 নম্বর আয়াত থেকে যে কথাগুলো খুব দ্রুত বলছি, আজকে একটু স্পিডে বলছি না? কথা বলে না যেন কম সময়ে। এই 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 কই যাও তোমরা? কি আউলিয়া কেরাম যে তোমাদের দোয়া লাগবে না? বসো। কথাগুলো আমল করবেন, পারবেন তো ইনশাআল্লাহ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত সুধী, মুনাজাতের আগে একটি বিষয় আপনাদেরকে সজাগ ও সতর্ক করে দিচ্ছি। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের পক্ষ থেকে আপনারা এখানে বিভিন্ন দল ও মতের মানুষ আছেন না? কথা বলেন। কেউ কওমি মাদ্রাসার, কেউ আলিয়া মাদ্রাসার, কেউ গোল টুপি, কেউ লম্বা টুপি, কেউ সাদা টুপি, কেউ কালো টুপি। থাক, কোনো সমস্যা নেই। আমার স্লোগানটা মনে রাখবেন, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। আপনি যদি ভাই কিয়ামত তক ওয়াজ করেন, আমার মাসলাক আমি ছাড়বো? আর আমি যদি কিয়ামত তক ওয়াজ করি, আপনার মাসলাক আপনি ছাড়বেন? তা মাসলাক যার যার, দিন ইসলাম সবার। ইসলামের মৌলিক বিষয় আমরা সব এক না ভাই? কথা বলেন। কোনো পার্থক্য নাই আমাদের মধ্যে। মাসলাকগত কিছু বিষয়ে দ্বন্দ্ব আছে, কিন্তু আমি কখনো চাই না মাসলাকগত দ্বন্দ্ব ঝগড়ায় পরিণত হোক। সেটা সংলাপের মাধ্যমে, নিজেদের মুজাকারার মাধ্যমে আমরা একজন আরেকজনকে বুঝাইতেও পারি, বুঝতেও পারি। কি বলেন ভাই? এই সৌহার্দ্যটা যদি আমরা কায়েম করতে পারি বাংলাদেশে, এই দেশটা আমাদের। কাফের মুশরিক আর আমাদের ধোঁকা দিতে পারবে না, আর এই সুযোগ বেঁচে থাকতে দিব না ইনশাল্লাহ। আপনাদের কাছে আমার করজোর অনুরোধ, মতভেদ থাক, অধিক ঘুরে বসেন জনগণের দিকে সবাই। 3টি ইস্যুতে আমরা এক হয়ে যাব। কয়টি? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় আমরা এক হয়ে যাব। আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হয়ে যাব। আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে 3টি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কারণ তারা আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তো তাদের তো ঈমানই নাই, কাফের। তাহলে মুসলমান হওয়ার সুযোগ আছে? মুসলমান বলার সুযোগ আছে? মূল আলোচনায় ব্যাখ্যা হিসেবে কিছু বলে দিয়েছিলাম না? তারা মানুষকে ধোঁকা দিচ্ছে। তারা জিন্দিক, মানুষকে তারা ধোঁকা দিচ্ছে। মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে। তাই বলি কি মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারতো, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও টুপি লাগায়, মুসলিম হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত। ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল আব্দুল সামাদ, মোবাশ্বের আলী কবির চৌধুরী, শাহরিয়ার কবির আর নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার আল্লাহ, আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম।
কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, ইংরেজদের পা চাটা গোলাম। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবতের দাবিদার ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানানোই তাদের কাজ। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়। তারা হচ্ছে শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে জান ও মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। সম্মানিত সুধী, সম্মানিত সুধী, তারা তাদের মসজিদকে, তারা তাদের উপাসনালয়কে মসজিদ বলে। আমি আলেমদেরকে সতর্ক করছি, কখনো কাদিয়ানীদের উপাসনালয়কে আপনারা মসজিদ বলবেন না। এতে আপনাদের ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ কোন কাফের মুশরিকদের উপাসনালয় মসজিদ হইতে পারে না। হিন্দুদেরটা মন্দির, ওটাকে মসজিদ বলা যাবে? খ্রিস্টানদেরটা গির্জা, মসজিদ বলা যাবে? বৌদ্ধদেরটা প্যাগোডা, মসজিদ বলা যাবে? তো কাদিয়ানীরা তো তাদের চেয়ে বড় কাফের, তাদের উপাসনালয়কে মসজিদ বলা যাবে? ওইটা হচ্ছে একটা শয়তানি আস্তানা, কখনো মসজিদ বলবেন না, মনে থাকবে। এখন শরীয়তের দৃষ্টিতে হুকুম কি? তারা তাদের উপাসনালয়কে যদি উপাসনালয় বলে ওইটা তাদের বিষয়, কিন্তু কাফের কাদিয়ানীরা তাদের উপাসনালয়কে যদি মসজিদ বলে, মুসলমানদের উপর ওয়াজিব হচ্ছে আগুন দিয়া জ্বালায় দেওয়া। আপনাদেরকে মজবুত হতে হবে। তারা মানুষকে ধোঁকা দিচ্ছে, তারা মানুষকে প্রতারিত করছে। আর এটা সরকারের দায়িত্ব ছিল তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করে দেওয়া, তাহলে তাদের পক্ষে আর ধোঁকা দেওয়া সম্ভব হতো না। আমরা ৭২-এর সংবিধান এমন একটা অভিশপ্ত সংবিধান পাইছি, এটা হচ্ছে কুফর বান্ধব সংবিধান। এই সংবিধান রচনাই করছে ডক্টর কামাল। সে বলছিল পরে কাদিয়ানীদের বিরুদ্ধে মুসলমানরা মামলা করলে কাদিয়ানীদের পক্ষে মামলা পরিচালনা করত ডক্টর কামালের মেয়ে। বুঝতে পারছেন? এটা হচ্ছে কাদিয়ানীদের সবচেয়ে বড় দালাল। তো সে সংবিধান রচনার সময় ফাঁক ফোকর রাখছে, এবং সে বলেছে এই জন্যই তো সংবিধানটা এমন ভাবেই লিখছিলাম যেন কাদিয়ানীরা সুবিধা পায়। অতএব এই সংবিধান কুফর বান্ধব সংবিধান, এটা বদলাতে হবে, ঠিক না? কাদিয়ানীদেরকে অমুসলিম পরিচয়ই থাকতে হবে, আর তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আপনাদেরকে আদায় করতে হবে। আর সরকারের দায়িত্ব হচ্ছে এই দাবি মেনে নেওয়া। 14 কোটি মুসলমানের ট্যাক্স আর ভ্যাটে সরকার চলবে। অমুসলিম আর সংখ্যালঘুদের অধিকার রক্ষা করবে, আর মুসলমানের অধিকার রক্ষা করবে না। আমরা স্বাধীন দেশে কতটা পরাধীন, কতটা আমরা অসহায়। আমাদের রক্ত পানি করা ঘামের পয়সা তাদের বেতন হয়, ভাতা হয়, কথা বলেন। প্রশাসন চলে, আমাদের টাকায় বুলেট কিনে, আর আমরা মিছিল করতে গেলে সেই বুলেট আমাদের বুকে আসে।
কতটা আফসোস ও দুঃখজনক বিষয়। সেজন্য মানুষ বলে আগস্টের 5 তারিখ দেশ স্বাধীন হয়েছে। আমি বলি 47ও দেশ স্বাধীন হয় নাই, 71ও দেশ স্বাধীন হয় নাই, 5ই আগস্ট হয় নাই। যেদিন এই দেশের মুসলমানদের মৌলিক দাবিগুলো মেনে নেওয়া হবে, সেদিন আমি বলবো বাংলাদেশ স্বাধীন হয়েছে। ঠিক কিনা? সেজন্য আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। আর আপনারা সুস্পষ্টভাবে প্রশাসনকে বলে দিবেন, কুখ্যাত কাফের কাদিয়ানীদের আস্তানা বন্ধ করতে হবে। কথা বুঝতে পারছেন? তাদের কোনো নামাজও হতে পারে না, আজানও হতে পারে না। অতএব কোনোভাবেই তারা মানুষকে ধোঁকা দিবে তা মেনে নেওয়া হবে না। সরকার তার দায়িত্ব যদি পালন করতে ব্যর্থ হয়, প্রশাসন যদি আপনাদের কথা না শুনে, তো মুসলমান কিন্তু নিজেদের অধিকারগুলো নিজেরাই আদায় করে নেবে ইনশাআল্লাহ। আর একটা কথা বলি, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করবেন? করেন? জি। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা, কালের কণ্ঠ আর ডেইলি স্টার, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। এটা আপনাদের নৈতিক দায়িত্ব, মনে থাকবে। আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের বিরুদ্ধে কাজ করছে, এটা হচ্ছে ইসাই তরিকা, ইসাই জামাত। খ্রিস্টানদের একটা গোপন দল মাঠে নামছে। এরা প্রচুর মানুষকে খ্রিস্টান বানায় ফেলতেছে। গত সপ্তাহে রংপুর হারাগাছে 200 মুসলমানকে খ্রিস্টান বানায় ফেলছে। আহা, আমার কলিজার টুকরাগুলো ছিঁড়ে গেছে এটা শুনে। এইটা মেনে নিতে আমার খুব কষ্ট হচ্ছে। আপনারা ফেসবুকে দেখেছেন 200 মুসলিমকে খ্রিস্টান বানায় ফেলছে টাকা দিয়া। আর আমরা আজকে আলেমরা ঘুমায় আছি, আমরা আজকে খুশিতে আত্মহারা। দেশ আমাদের, সব আমাদের, কিছুই আমাদের না। অতএব খ্রিস্টান মিশনারির কার্যক্রম বাংলাদেশে বন্ধ করতে হবে। এটাও রাষ্ট্র সংস্কারের একটা অংশ। কথা বলেন, রাষ্ট্র সংস্কার হবে রাষ্ট্রের কল্যাণে না? যদি খ্রিস্টান মিশনারির কাজ বন্ধ না করেন, একসময় খ্রিস্টান সংখ্যা বেড়ে যাবে। তখন কি হবে? সুদানে খ্রিস্টান সংখ্যা বেড়ে গেছে, দারফুরকে স্বাধীন করছে খ্রিস্টানরা। ইন্দোনেশিয়াতে খ্রিস্টানদের সংখ্যা বেড়ে গেছে, পূর্ব তিমুরকে স্বাধীন করছে। বাংলাদেশে একদিন খ্রিস্টান সংখ্যা বেড়ে যাবে, ওরা কিন্তু পার্বত্য অঞ্চলকে স্বাধীন করে খ্রিস্টান রাষ্ট্র বানায় ফেলবে। তা আপনারা কি সংস্কার করতেছেন? সংস্কার যেটা করা দরকার এটা করেন, আদেশ জারি করুন। বাংলাদেশে কোনো খ্রিস্টান মিশনারি কাজ করতে পারবে না। কথা বলেন। জঙ্গি সংগঠন নামে কত সংগঠনই তো বন্ধ করছেন, তো খ্রিস্টান মিশনারি বন্ধ করতে চুলকানি কেন? কথা বলে না। দেশের মানুষের টাকায় আপনারা চলেন, আর বিদেশি তথাকথিত বিগ বস তাদের ধমকে আপনারা ভয় পান। এগুলো বাদ দেন, জনগণকে আর খেপায়েন না। এদেশের মুসলমানদের কথাগুলো মেনে নিন। আরেকটা ফিতনার ব্যাপারে সতর্ক থাকবেন, এটা হচ্ছে হিজবুত তাওহীদ। হিজবুত তাওহীদ, হিজবুত তাহরির না। হিজবুত তাহরির আবার খেলাফত চায়। হিজবুত তাওহীদ এটা ইসরায়েলের প্রোডাক্ট। কাদের প্রোডাক্ট? এটা হিজবুত তাওহীদ না হিজবুত শয়তান। এদের একমাত্র কাজ হচ্ছে মানুষকে আলেম ওলামা থেকে সরায় দেওয়া। কারণ আপনারা জানেন যে বকরির পালের রাখাল নাই, ওই বকরি যায় বাঘের পেটে। আর যেই কমের নেতৃত্বে আলেমরা নাই, ওই কম যায় বিজাতির খপ্পরে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলুন আল্লাহ আমিন। আসুন আমরা এখন মোনাজাতের প্রস্তুতি নিচ্ছি। আপনারা এই তাহফিজুল কোরআন পরিষদকে সব সময় সহযোগিতা করেন। আমি চাই সহযোগিতার হাত আরো লম্বা করতে হবে। পারবেন না ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহ আমিন। একবার সূরা ফাতিহা পড়ুন, 11 বার ইস্তেগফার পড়ুন, 3 বার সূরা ইখলাস পড়ুন। আমরা মোনাজাত করে দিচ্ছি।
সভাপতি কিছু বলবে? সভাপতি সাহেব কিছু বলবেন? দোয়ার মাধ্যমে শেষ হবে ইনশাআল্লাহ। জি। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমাদের এই দিল্লি তাফসীরুল কোরআন মাহফিলের আজকের শেষতম দিবসের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ শাহজাহান, তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আরো অনেক আগে। ছিলেন একটু জি 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 আলহাজ মোহাম্মদ শাহজাহান সাহেব, হুজুরের দোয়ার মাধ্যমে আমাদের প্রোগ্রাম শেষ হবে ইনশাআল্লাহ। জি, এরপরে হুজুরে আপনাদের কাছে আহ্বান করেছেন, যাওয়ার সময় আপনারা মঞ্চে যে যা পারেন আমাদের বিশাল ঘাটতি দিয়ে যাবেন ইনশাল্লাহ। আর তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ, আমি এই শাখাটা করে দিব। মাওলানা লোকমান আছে, মাওলানা মাহমুদুল্লাহ সাহেব আছেন, মাহবুবুল্লাহ সাহেব আছেন, আমাদের আব্দুল হাকিম মিজি আছেন। চেয়ারম্যান সাহেব তো এলাকায় থাকেন না? পাশেই থাকে। আচ্ছা আচ্ছা, উনি থাকবে ইনশাল্লাহ। আপনারা ইনশাল্লাহ আমাদের সকটরে কাজ করে যাবেন। যে কোনো মাসলাকের লোক করতে পারবেন, যে কোনো রাজনৈতিক দলের কর্মী করতে পারবেন, শর্ত শুধু মুসলমান হওয়া। আল্লাহ কবুল করুক। কিতাবগুলো আসছে? আমার কিতাব আসে নাই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা তাহফিজুল কোরআন পরিষদ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলে তোমার জাকিরিন শাকিরিন নেককার অসংখ্য বান্দা পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দিগির সব গুনাহ মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা তুমি খুলে দাও। আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। আল্লাহ একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন তাহফিজুল কোরআন পরিষদকে কবুল করে নাও, তাদেরকে তুমি তোমার কোরআনের প্রচার প্রসারের জন্য তাদের প্রত্যেককে তুমি সৈনিক বানায় দাও। আল্লাহ 3 দিন ব্যাপী মাহফিলের জন্য যারা ধন দিয়েছে, মন দিয়ে যারা খেটেছে, নৈতিক সমর্থন করেছে, সকলের ধন মনকে কবুল করে আল্লাহ এ মাহফিলটা তুমি নাজাতের জরিয়া বানায় দাও। আল্লাহুম্মা আসলিহ লানা শানানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফানা মুসলিমিন
ওয়ালহিকনা বিসসালিহিন। ভাইরা আমার, একটি মিনিট সময় ছেড়ে দিলাম। চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারেন ভাইরা, সারা জীবনের গুনার কথা মনে করে মুনাজাতে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন। জিন্দেগীর সব গুনাহ মাফ হয়ে যাবে, দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার অলির কাতারে জায়গা করে দিবেন। اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 15 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين।